বেতের নামাজে দোয়ায়ে কুনুত পাঠ করা ওয়াজিব। এখন যদি কেউ না পারে তাহলে তার কি করা দরকার, তার কি করণীয়? অনেকে আছে যে বেতের নামাজে দোয়ায়ে কুনুত আমরা পারি না। আপনি যদি না পারেন তাহলে অবশ্যই নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর মেসেজ আপনার জন্য দিয়েছেন। অনেকে আছে, অনেক মুসল্লি আছে দোয়ায়ে কুনুত পারেন না। তাহলে আপনারা কি করবেন জানেন? আপনাদের জন্য তিনটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার আয়াতটা এসেছে, আপনারা বিতরের নামাজে যেখানে দোয়ায়ে কুনুত পড়ার কথা সেই জায়গাতে আপনি পড়বেন। তিনটা অপশন, তিনটার থেকে যে কোনো একটা পড়লে হয়ে যাবে। আপনি দোয়ায়ে কুনুত পারেন নাই, তখন এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পারবেন না? ইমাম সাহেব যখন দোয়া করে তখন কিন্তু এই দোয়াটা পড়ে। যেহেতু বান্দা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যেহেতু আপনি দোয়ায়ে কুনুত পারেন না, তাহলে আপনি দোয়াটা পড়বেন। দোয়ায়ে কুনুতের জায়গাতে দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটাও যদি আপনি না পারেন তাহলে দ্বিতীয় নাম্বার অপশন হলো আপনি পড়বেন আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। তিনবার আপনি পড়বেন আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। তিনবার আপনি পড়বেন, তাহলে দোয়া কুনুত আদায় হয়ে যাবে। এই আমার বলল, যদি এটাও না পারেন তাহলে তিন নাম্বার অপশন হলো, শোনো শোনো শোনো, আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন যদি আপনি কাজে লাগাই দেন, আল্লাহ পাক আপনার বেতের নামাজটুকুন কবুল করে নিবে। এখন অনেক মুসল্লি আছে, হুজুর নামাজ তো পড়ি না কেন? বেতের নামাজের দোয়ায়ে কুনুত পারি না, সেই জন্য পড়ি না। এই বাবা, ইসলাম কিন্তু এতটা কঠিন নয়। ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে মানবতার ধর্ম, এটা হচ্ছে সুন্দর একটা ধর্ম। এমন কোনো জিনিস আপনার উপরে চাপিয়ে দেন না যেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এইগুলো আপনি আস্তে আস্তে করে আপনি শিক্ষা অর্জন করবেন।